গাজা হত্যাকাণ্ডের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা মানববন্ধন করেছেন। এই মুহূর্তে একই ইস্যুতে রাজু ভাস্কর্যের কাছে মানববন্ধন করছে জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। সেখানে আছেন সহকর্মী মইদুল ইসলাম। মইদুল, মানববন্ধনে ছাত্রদল নেতারা কি বলছেন? হ্যাঁ মিলি, আপনি শুনতে পাচ্ছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এখানে যে জাতীয়তাবাদী ছাত্রদলের আয়োজনের যে বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে, এখানে এক ধরনের স্লোগানে প্রকম্পিত হয়ে উঠছে যে ফ্রি ফ্রি প্যালেস্টাইন, এ ধরনের স্লোগানে এবং মুখরিত উত্তাল হয়ে আছে এবং সবারই দাবি যে এখানে যে আপনি শুনতে পাচ্ছেন যে স্লোগানের প্রকম্পিত হয়ে উঠছে এবং সবাই বলছে যে প্যালেস্টাইনকে মুক্ত করো এবং ইসরায়েলের নিপাত যাক, সেরকম স্লোগান দিচ্ছে। এবং এখান থেকে কিছুক্ষণ এখনও সমাবেশ শুরু হয়নি, তবে সেই 11:30 থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে, আবাসিক হল থেকে শিক্ষার্থীরা আসছে, এখনও আসছে এবং অন্যান্য যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকেও ছাত্রদল নেতাকর্মীরা এখানে আসছে সমাবেশে অংশ নিতে। এবং কিছুক্ষণ পরে এই রাজু ভাস্কর্যের পাদদেশে এই সমাবেশ শুরু হবে এবং এখানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এবং এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু না হলেও আপনি দেখতে পাচ্ছেন যে স্লোগান দিচ্ছে ছাত্রদল নেতাকর্মীরা এবং সবারই দাবি যে ইসরায়েল যে গণহত্যা চালাচ্ছে গাজা এবং রাফায় সহ পুরো প্যালেস্টাইন জুড়ে, সেই গণহত্যা অবিলম্বে বন্ধ করতে হবে এবং স্বাধীন প্যালেস্টাইন রাষ্ট্র গঠন করতে হবে। এবং এই দাবিতে কিছুক্ষণ আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজয় বাংলা পাদদেশের শিক্ষকদের একটি অংশ, তারাও একটি মানববন্ধন কর্মসূচি পালন করেছে। এবং বলা যায় যে স্বাধীন প্যালেস্টাইনের দাবিতে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অনেক শিক্ষা প্রতিষ্ঠানেই বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে এই মুহূর্তে। এবং ছাত্রদলের এই কর্মসূচিটি এখন পর্যন্ত শুরু হয়নি এবং কিছুক্ষণের মধ্যেই আনুষ্ঠানিকভাবে এই সমাবেশটি শুরু হবে। মিলি, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে জানাচ্ছিলেন সহকর্মী মইদুল ইসলাম। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।